টফিতে সাবস্ক্রিপশন কিনে বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ দেখতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনারা যদি মোবাইলে বা স্মার্ট টিভিতে টফির মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ দেখতে চান, তাহলে টফিতে আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে 99 টাকা দিয়ে। আর আজকের এই ভিডিওতে জানতে পারবেন টফিতে কিভাবে সাবস্ক্রিপশন কিনবেন, এবং টফিতে আমি কিছু সমস্যা লক্ষ্য করেছি। নাম্বারে অনেক সময় কোড আসে না, খেলা দেখতে সমস্যা দেখা দিচ্ছে, লোডিং নিচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে ভিডিওর শেষের দিকে আমরা কথা বলবো। প্রথমেই আপনাদেরকে দেখাবো টফিতে কিভাবে সাবস্ক্রিপশন কিনতে হয়। তো আপনারা যারা মোবাইল দিয়ে টফির সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, প্লে স্টোরে চলে আসবেন। তারপর টফি লিখে সার্চ করলেই অ্যাপটা প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। আর স্মার্ট টিভিতে টফি পেয়ে যাবেন, টফির মধ্যে চলে আসবেন। তো টফির মধ্যে আসার পরে আপনাদের কাজ হবে একটু লোডিং নিবে। লোডিং নিয়ে আপনাদের সামনে এরকমটা পেজ আসবে। মোবাইল দিয়ে যে অ্যালাউ চাচ্ছে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে নিব। এরপর মাঝখানে দেখুন ফিফা 26 লেখা আছে, 26। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। ফিফা 26 এখানে একটা ক্লিক করলে অপশনটা পেয়ে যাবেন। 99 টাকায় দেখুন পুরো বিশ্বকাপ এইখানে দেখুন, বা এখনই দেখুন, এইখানে একটা ক্লিক করতে হবে। এই ব্যানারটা খুঁজে বের করে এইখানে একটা ক্লিক করবেন সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এরপর আপনাদের কাজ হবে বিশ্বকাপের সব ম্যাচ, এই যে বিডিটি 99 টাকা লেখা আছে, এইখানে একটা ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে লগ ইন করতে হবে। আপনাদের মোবাইল নাম্বারটা 0 সহ দিবেন, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো আমরা এখন এখানে সাইন ইন করব। মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে যখনই কন্টিনিউ করেছি, নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিবেন, বা অটোমেটিক্যালি বসে গেলে দেখবেন পরবর্তী পেজ চলে আসবে। এরপরে এখানে বিকাশ, নগদ বা কার্ড দিয়ে, বা এখান থেকে আরো বাংলা লিঙ্ক, এখানে পে উইথ মোবাইল ব্যালেন্সের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। তো যে যেটার সাহায্যে পেমেন্ট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। আমরা নগদ দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি, তাই নগদে একটা ক্লিক করব। এরপর দেখুন আমাদের নগদ নাম্বারটা এখানে দেওয়ার প্রয়োজন হবে। তো আপনারা আপনাদের নগদ নাম্বার দিয়ে প্রসিড একটা ক্লিক করবেন। আর বিকাশ হলে বিকাশ নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করবেন। এইরকম টাইপেরই প্রসেস আর কি। তো এখানে নাম্বার দিয়ে যখনই প্রসিডে একটা ক্লিক করবেন, আপনার নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে আবারও প্রসিডে একটা ক্লিক করবেন। তো তারপর যখনই ভেরিফিকেশন কোড দিয়ে প্রসিডে একটা ক্লিক করবেন, আপনাদের নগদের পিন দিতে হবে। বিকাশ হলে বিকাশের পিনটা দিয়ে প্রসিডে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের পিনটা দিয়ে প্রসিডে একটা ক্লিক করব। তারপরে দেখবেন আপনাদের পেমেন্ট হয়ে যাবে। এমনকি 99 টাকা বিকাশ থেকে হলে বিকাশ থেকে, নগদ থেকে হলে নগদ থেকে কেটে নিবে। এমনকি এখানে সাবস্ক্রিপশন নেওয়া হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা টফিতে সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তারপর বিশ্বকাপ খেলা দেখতে পারবেন। এই যে মেয়াদ আছে 31শে জুলাই পর্যন্ত, মানে পুরো বিশ্বকাপ খেলা এখানে দেখতে পারবেন। আর এটা নিলে যে এমবি লাগবে না এমন না, অবশ্যই এটা নেওয়ার পরে আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে দেখতে পারবেন। যাদের ওয়াইফাই আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা মোবাইল ডাটা দিয়ে দেখবেন তাদের ক্ষেত্রে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো এইভাবে সাবস্ক্রিপশন কিনে বিশ্বকাপ ফুটবল খেলা আপনারা টফিতে এরপর দেখতে পারবেন। মোবাইলে বা স্মার্ট টিভিতে টফিটা লগ ইন করে নেবেন। এই যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সাইন ইন করেছেন বা খুলেছেন, সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে এই যে সাবস্ক্রিপশন নেওয়ার পরে মূলত মোবাইলে বা স্মার্ট টিভিতে খেলা দেখা যাবে। এখন সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমি টফিতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করেছি, যেমন নাম্বারে অনেক সময় কোড আসে না, বা শুধু লোডিং নেয়, খেলা দেখতে সমস্যা করে। এটা কি শুধু আমার সাথেই হচ্ছে? আপনাদের সাথেও কি হচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই সমস্যার সমাধান আমার কাছে যেটা মনে হয়, নাম্বারে যখন কোড আসবে না দেখবেন, তখন হয়তো অনেক চাপ হচ্ছে। মানে যখন খেলা শুরু হয়ে গিয়েছে তখন যদি অ্যাকাউন্ট খুলতে যান, তখন কিন্তু এমন সমস্যা বেশি দেখা দিতে পারে। তাই যখন নাম্বারে কোড আসবে না কয়েকবার ট্রাই করবেন, না হলে পরে চেষ্টা করতে হবে। যখন অ্যাপে চাপ কম পড়ছে তখন যদি আপনার নাম্বার দিয়ে কোড দেন, দেখবেন যে নাম্বারে কোড আসবে, তখন কিন্তু এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। আর অনেক সময় দেখবেন যে যখন খেলা শুরু হয়েছে তখনই অ্যাপে প্রবেশ করলে অ্যাপে আর প্রবেশই হয় না, বা সমস্যা দেখা দিচ্ছে। আমি দেখেছিলাম, আপনাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। এই ক্ষেত্রে সমাধান আমার কাছে যেটা মনে হয়, খেলা যখন শুরু হবে তখন প্রবেশ না করে খেলা শুরু হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগেই টফি অ্যাপে প্রবেশ করবেন বা খেলাটা চালু করে রাখবেন। এই ক্ষেত্রে একটু সমস্যা কম হলেও হতে পারে। তো এই সমস্যাগুলো আমি লক্ষ্য করেছি পার্সোনালি, এমনকি সমাধানও এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো টফি নিয়ে আপনাদের কি মতামত, আর আপনারা কে কোন দল এবারের বিশ্বকাপে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।